বাড়ির কাছে কত কিছুই যে আমাদের জানার এবং দেখার বাইরে থাকে তার খবর অনেকেই রাখি না। আমাদেরই জেলার মাটিয়ারি বানপুরে পীর সাহেবের দরগাতলায় অম্বুবাচীর মেলার কথা হয়তো অনেকেরই অজানা। খবর পেয়ে আমরা দেখতে গিয়েছিলাম সেই মেলা। ভারত বাংলাদেশের গেদে সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার মতো দূরত্ব মাটিয়ারি বানপুরে। মোটর বাইকে চেপে আমরা 4 জন, সুব্রত, সুভাষ, গৌতম এবং আমি খাওয়া দাওয়া সেরে দুপুরের পর রওনা দিলাম মাটিয়ারির উদ্দেশ্যে। ভীমপুর আসাননগর পেরোতেই সেই সুন্দর রাস্তা, সবুজের বুক চিরে আমরা এগিয়ে চললাম। প্রায় 2 ঘন্টা বাইক যাত্রার পর দেখা মিলল বানপুর স্টেশনে। সেই বানপুর স্টেশনের গা ঘেঁষে চলে গিয়েছে রাস্তা। সেই রাস্তা দিয়ে 1-1.5 কিলোমিটার পথ গেলেই মাটিয়ারি দরগাতলা। মেলার অনেক আগে থাকতেই গার্ড রেল নিয়ে বসে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার। সেখানে মোটর বাইক রেখে ধরতে হলো দরগাতলার পথ। বহু প্রাচীন জায়গা, ততোধিক প্রাচীন সব বটগাছ। সরু রাস্তার দুধারে যত দোকান, তত মানুষ অবশ্য দেখা গেল না। সঙ্গীরা জানালেন মেলাটি হয় সকাল থেকে দুপুর পর্যন্ত, আর আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছে, তাই ভিড় তেমন চোখে পড়ল না। মেলার বুক চিরেই আমরা পৌঁছে গেলাম দরগাতলায়। ঢুকতেই যেন আমাদের স্বাগতম জানানো হলো শিঙা আর শঙ্খ বাজিয়ে। সেখানে অনেকটা জায়গা নিয়ে এই দরগাতলা। তার মাঝখানে পীর সাহেব মালেকুল গায়েসের মাজার। কত বছরের পুরনো কেউই তা বলতে পারলেন না। কেউ বলেন 200-500 বছর, তো কেউ বলেন 1000-1200 বছরের পুরনো। সামনে একটি বড় পুকুর। সেই পুকুরে স্নান করেই সকলে পীর সাহেবের মাজারে গিয়ে পুজো দেন, মানত করে ঢিল বেঁধে আসেন। ভক্তদের বিশ্বাস, পীর সাহেবের মাজারের কাছে মানত করে গাছে ঢিল বাঁধলে তার মনস্কামনা পূর্ণ হবেই। বাবা বুড়ো সাহেব আর কি পীর সাহেব, মানে যা চেয়েছি ওনার কাছে তাই পেয়েছি, তার জন্য এখানে আসি। হ্যাঁ, এখানে অনেক জায়গার থেকে লোক আসে। কিন্তু কে এই পীর সাহেব? এই মেলাই বা কতদিন ধরে হচ্ছে? জানতে এমন একজনকে পাওয়া গেল যিনি গুছিয়ে বললেন আমাদের পীর সাহেব সম্পর্কে। তিনি এলাকার সমাজসেবী প্রীতম চক্রবর্তী। 100 বছর আগেকার খুব ঐতিহ্যবাহী একটা মেলা। এটা অম্বুবাচী 7ই আষাঢ়, প্রত্যেক বছর অম্বুবাচী উপলক্ষে এই মেলাটা শুরু হয়। এটা প্রচুর প্রাচীন এবং প্রচুর দিন ধরে, মানে আমাদের বয়স থেকেও অনেক আগের বয়সে যারা, তাদের কাছে অনেক শোনা গল্প আছে এই পীর বাবার। এটা পীর বাবার মাজার বলা হয়। তো এখানে উনি যখন থাকতেন তখন মানে ভগবান রূপী তিনি ছিলেন, কিন্তু মানুষজন জানতেন না। কিন্তু একটা ছোট্ট ঘটনায় তাকে গ্রামের মানুষ উপলব্ধি করে যে হ্যাঁ, তার ভেতর একটা ভগবান প্রদত্ত কোনো ব্যাপার আছে। তো আমাদের পাশেই একটা গ্রাম আছে, পাড়া, বড়ুই পাড়া। তো ওইখানে উনি গিয়েছিলেন, উনি ভিক্ষা করতে করতে ওখানে পৌঁছেছিলেন। তখন ওখানে একটা বাচ্চা জ্বরে ভুগছিল দীর্ঘদিন ধরে, এবং অনেক কবিরাজ হাকিম দেখানো হয়, কিন্তু তাকে ভালো করতে কেউই পারছিল না। এবং তারপর উনি সেই ভিক্ষা করতে করতে তার বাড়িতে তার মায়ের কাছে যখন যায়, তার কাছে চাল চায় ভিক্ষার জন্য। তো উনি বলেছিলেন যে আমি যেটুকু চাল আছে আমার বাড়ির খাবারের জন্য লাগবে, তো আমি এই চালটা দিতে পারবো না। তবু উনি জোর করে যে মা তুমি দাও, তোমার ভাতের অভাব হবে না, তুমি দাও। তার উপর একটা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, সেই ভেবে তাকে সেই চালটুকু দিয়েছিলেন। তো তারপর চালটুকু তিনি নিয়ে তার বালিশের নিচে ধুয়ে আসেন, এবং তিনি বেরিয়ে আসার পর হঠাৎ বাড়ির লোকজন দেখতে পায় যে বাচ্চাটা একদম উঠে সুস্থ স্বাভাবিকভাবে সে চলাফেরা এবং খেলাধুলা করতে শুরু করে।
তো তারপরে গ্রামে একটা রটে যায় যে এরকম ব্যাপার, একজন এসছিলেন এরকম ভিক্ষা করতে, বা সে সব ঘটনা যখন খুলে বলে গ্রামের সবাইকে, তখন তারা খুঁজতে বেরোয়, কিন্তু অটোমেটিক্যালি তাকে আর খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পরে দেখা যায় যে তাহার মৃতদেহ, আমাদের যে আপনারা দরগাটা দেখলেন, যে মাজারটা যেখানে তার স্তম্ভটা করা আছে, তো সেখানে উনি মৃত অবস্থায় পড়ে আছেন। তো সবাই যখন ওই দেখেন যে না, এই বয়স্ক লোকটা এরকম ভিক্ষা করতো বা এরকম কিছু মানুষকে এইভাবে ভালো করেছিল, তো তখন তাকে সবাই গ্রামে ঠিক করে যে এখানেই তার সমাধি দেওয়া হবে এবং তাকে এখানে পুজো করা হবে এবং পূজিত হবে। মাজারের ভেতরেই দেখা মিলল মেলা কমিটির কর্তাদের সঙ্গে। সেখানেই মেলা কমিটির অন্যতম সদস্য রাহান মণ্ডল শোনালেন পীর সাহেবের নানান অলৌকিক শক্তির কথা। একজন ব্যক্তি আছে, তিনি হচ্ছে নাপিত। উনিও এক কেরামতি দেখেছে, বাজারে চুল দাড়ি কাটতো। এমন সময় পীর সাহেব ওনার কাছে কিছু এই দাড়ি চুল শেভ করার জন্য গিয়েছে। যাওয়ার ফলে এবার দেখছে উনি বসে ওই যে দাড়ি শেভ করছে, কাটছে, তখন দেখা যাচ্ছে উনি দিব্য ভালো মানুষ ছিল। এমন সময় দেখা যাচ্ছে ওনার হাতে সব ওই যে জলের থেকে যে শ্যাওলা, একদম টাটকা দেখা যাচ্ছে শ্যাওলা কাদা ওনার হাতে। তখন ওই নাপিত কি করেছে, বন্ধ করেছে। বলেছে, বাবা তুমি তো বসলে ভালো মানুষ, কিন্তু তোমার এই হাতে এখনই কাদা বা এইসব শ্যাওলা কোথার থেকে এলো? তখন উনি স্বীকার হতে রাজি হয় না। ও আচ্ছা, তোমার কাজ তুমি করো, তুমি যে কাজটা নিয়েছো এটা করো, ওইসব তোমার জানার দরকার কি? তা আছে না, বলতে হবে না। অর্ধেক হয়তো কাজ হয়েছে আর অর্ধেক হয়নি। তখন ও পীর সাহেব তো এমনি মিথ্যে কথা এরা তো বলেই না, হ্যাঁ। তখন ওনার সঙ্গে বলতে বাধ্য হয়েছে। বিষয়টা কি? বিষয় নৈহাটি যে গঙ্গা, ওই গঙ্গায় দিয়ে ওই সেই বোট যেত। এমন সময় চরে ওই বোটটা বেঁধে গেছে, ছড়ে আর না। তখন ইনারও কিছু কিছু ভক্ত ছিল, সেই ভক্তরা ইনার নাম স্মরণ করে, হ্যাঁ, যে বাবা আমরা খুব দূর ইয়েতে পড়ে গেছি, আমাদের বাঁচাও। তখন কি করেছে, উনি ওই হাত দিয়ে মোটামুটি স্টিমারটা মানে বোটটা ঠেলে দিয়েছে। দেওয়ার ফলে তো হাতে ওই যে কাদা শ্যাওলা লেগে গেছে। ব্যাস, নাপিত তো বন্ধ করে ওনার কাজটা সেরে নিয়ে বাবার পাটা চিপে ধরে বলছে, বাবা আমি আর এই সংসার জগতে। আমাদের এই এলাকায় এটা অনেক আগে বলছি, নাকি একটা রাক্ষসী ছিল, এরকম মানুষ ঠিক দেখ কিছুদিন অন্তর পর পর ওই একটা মানুষ ধরে খেত। এই উদ্দেশ্যেই মেন হচ্ছে ইনার আশা। তখন উনি জানতে পেরে এই এই জায়গাটা এসে একটা অবস্থান নেয়, হ্যাঁ, বসে বা থাকে। থাকতে থাকতে ওই রাক্ষসীরার ইনি কিন্তু সেই সময় মতন গিয়ে, সেটা আমাদের এই পাশেই এখানে বড় একটা ঢিবে, সেখানে কোন বাগান আগান ছিল, ওইখানে থাকতো। এই পীর সাহেব গিয়ে ওইখানে ওনার মেরে ফেলে আর কি। অসময়ে গিয়েছি, তবু কিছু কিছু মানুষ দেখা গেল যারা এসেছেন পীর সাহেবের কাছে মানত করতে। কেউ বা এসেছেন মনস্কামনা পূর্ণ হওয়ায় মানত পূর্ণ করতে। মাজারের দায়িত্বে থাকা হাফিজুল মণ্ডল বললেন সেখানকার নিয়ম কানুন সম্পর্কে। এনার বয়স প্রায় 1200 থেকে 1300 বছর বয়স। তা আমরা ধরো ছোটোর থেকেই হয়ে আসছি, আমাদের বাড়িও এখানে। তারপরেও হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা অনুষ্ঠানটা করি। যে যেমন মানত করে, তার মানতের আশা যখন পূর্ণ হয়, কেউ বড় খাসি, কেউ মুরগি। যেমন আজকেই একটা খাসি এসছিল, 3-4টে খাসি কেটে খাওয়া হয়ে গিয়েছে। প্লাস মুরগি ধরো 3 পাজা, সেই যে কঞ্চির যে পাজা থাকে, ওই পাজা 3 পাজা মুরগি সে নিলামে ডাকা হলো 5টার সময়। প্রত্যেকটা দিনে 5টা বাজবে, ডাক আরম্ভ হবে। এই জায়গাটায় বাবা ঠিক 51-52 বিঘে সম্পত্তির মালিক। সবাই চলে যাওয়ার পর আস্তে আস্তে সব গ্রামবাসী হয়ে গেছে, কিন্তু তবু বাবা খুব জাগৃত, যে যা চাই মোটামুটি পায়। এই কারণেই সবাই আসে, বিভিন্ন জায়গাতে মানুষ আসে। পীর সাহেবের মাজারের পাশেই আরও দুজনের সমাধিক্ষেত্র রয়েছে। ভক্তেরা মাজার প্রদক্ষিণ করার পর ওই সমাধির চারপাশ দিয়েও প্রদক্ষিণ করেন। এরা হলেন এক ধোপা ও এক নাপিত। এরা দুজনে পীর সাহেবের অলৌকিক শক্তি জেনে তার ভক্ত হয়ে গিয়ে পীর সাহেবের সঙ্গেই থাকতেন। সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম সাধুদের আড্ডায়। বিভিন্ন জায়গা থেকে সেখানে সাধু সন্ন্যাসিনীরা এসেছেন।
আমি বাবা চুচুড়া চুচুড়া ব্যান্ডেল আখড়া আপনাদের? আমার বাড়ি ওইখানে। আমি সব জায়গায় মেলায় মেলায় যাই বাবা। এখানে 25-30 বছর আসছে। 25-30 বছর। কি পান এখানে এসে? এখানে এই আনন্দ ফুর্তি করি, সাধু সঙ্গ হয়, পীর সাহেবের টানে আসি আমরা। 20 বছর আসছি বাবা। 20 বছর। 20 বছর। হ্যাঁ 20 বছর আসছি বাবা। আপনার আখড়া কোথায়? আমার আখড়া হলো দক্ষিণ পাড়া হাঁসকালি থানা। দক্ষিণপাড়া। হাঁসকালি থানা বাবা। এখানে কিসের টানে আসেন? এই বাবার দরবারে তো আসি, বাবার কোনো অলৌকিক? দর্শন পাওয়া যায় এই। বিশ্বাসের মেলায় বস্তু তক্ক বহুদূর। বিশ্বাস জিনিসটা তো বড় জিনিস। হ্যাঁ। এখানে 5-7 দিন এসেছি বাবা। ভক্তরা দুটো চাল ডাল দেয়, পয়সা দেয়। আমরা সাধু মানুষ তো, তাই আমাকে খেয়ে বাঁচি আমরা। আমরা বনকা গোবরডাঙ্গা থেকে এসেছি বাবা। তবে শুধু সাধু সন্তরাই নন, বহু মানুষ আসেন এখানে। দূর দূরান্ত থেকে ভক্তরাও আসেন। প্রয়োজনে তারা রাতে থাকতেও পারেন এখানে। দুপুর রাতে এখানে খাবার ব্যবস্থাও করা হয়। সে রান্নায় অংশ নেন সর্বস্তরের মানুষজন। ও যে কথাটা বলা হয়নি, সেটা হলো মাজারে ঢুকতেই গেটের কাছে দেখা মিলল কয়েকজন টেবিলে করে বাতাসা, সুতো এবং নীল রঙের ছোট ছোট মাটির ঘোড়া নিয়ে বসে রয়েছেন। ভক্তেরা এসে পুকুরে স্নান করে সেই মাটির ঘোড়া নিয়ে পীর সাহেবের কাছে পুজো দেবেন। কিন্তু এত কিছু থাকতে নীল ঘোড়াই বা কেন? সন্ধিত সুমন বলছে এর পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ধরলাম প্রীতম বাবুকে, তিনি শোনালেন নীল ঘোড়ার কাহিনী। এই নীল ঘোড়া হচ্ছে, এটাও পীর বাবারই একটা অংশ। এটাকে শোনা যেত রাতের বেলাতে, কেউ চোখে দেখেনি, যেটা উপলব্ধি যে এখানে রাত্রিবেলাতে ঘোড়ার আওয়াজ শোনা যেত। সাদা এবং নীল ঘোড়া, এই দুটো ঘোড়াই ছিল, কিন্তু নীল ঘোড়াটাকে বেশি মানুষ দেখতে পেত, যে রাত্রে হঠাৎ করে চলে যাচ্ছে, মানে একটা সেই ভাসমান টাইপের একটা ব্যাপার এখানে ছিল। যার জন্য ওই পুজো দেওয়ার সময় তাকে ওই নীল ঘোড়াটাকে দেওয়া হয়, পুজোর সাথে সাথে ভক্তি হিসাবে তাকে প্রণামী দেওয়া হয়। ফেরার পথেই মেলার দোকানে দেখা মিলল স্থানীয় এক বাসিন্দা তরুণ নাথের। জিজ্ঞাসা করলাম, আপনাদের সময় আর এখন মেলার কোনো পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন? বললেন অনেকটাই পরিবর্তন হয়েছে। শুনুন তার মুখ থেকে। তো আগে তো ভীষণ জাঁকজমক হতো, ভীষণ। সে আন্দাজে এখন, তখন বর্ডারও আপনার ইয়ে থাকতো, ওপেন থাকতো, কিন্তু এখন আর তা তো নয়। এখন যেমন হ্যাঁ, মেলাঘাটে একটা সার্কাস, জীবজন্তু সব বিরাট আকারের, গরুর গাড়ি করে আসতো সব ইয়ে করে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, অনেক অনেক এখন কমে গেছে অনেকটা। আরও একটি বিষয় না বললে এই মেলার বিশেষত্বটা না বলাই থেকে যাবে। তা হলো এখানে প্রতিদিনই প্রচুর সংখ্যক ভক্ত আসেন তাদের মনোবাসনা পূর্ণ হওয়ায় মানত পূর্ণ করতে। তারা বেশিরভাগই হয় ছাগ শিশু নয়তো মুরগি উৎসর্গ করেন। মুরগি সংখ্যা প্রতিদিন 2-3 ঝাঁকা হয়ে যায়। সেই সব ছাগ এবং মুরগি দিনের দিনই বিকেলে নিলাম হয় একটা একটা করে। সেই নিলামের টাকা আবার সেখানকার মেলা ও উন্নয়নের কাজেই ব্যয় করা হয়। 850 852 852 হ্যাঁ 850 850 850 852 852 850 আড়াই 850 আড়াই 850 পনেরো 3 850 পনেরো 3 3 সঠিক 850 টাকা, সঠিক 850 টাকা। 800 800 800 800 তিনটে 800 850 850 850 সবাই 900 900 সবাই 900 সবাই 900 900 সবাই 900 900 900 তিনটে 900 তিনটে 900 1000। কি ভাবছেন আসতে হবে এই মেলায়? প্রতি বছর অম্বুবাচীর দিন এই মেলা শুরু হয়ে চলে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে।
সামনের বছর সময় নিয়ে একটা দিন কাটিয়ে যাবেন, একটা অন্য ধরনের গন্ধ পাবেন এখানে। আমাদের এটা নদিয়া ডিস্ট্রিক্টের একদম শেষ সীমান্ত, গেদে বর্ডারের কাছে বার্নপুর স্টেশন নেবে মাটিয়ারি গ্রাম। তো এখানে যথারীতি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না, বাইরের রাজ্য থেকেও অনেক মানুষ আসে। যদি আপনি একটু দিনের বেলা সকালের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এবং দণ্ডি কাটা থেকে আরম্ভ করে অনেকে যে মানত করে বুক চিরে রক্ত দেওয়া, অনেকে খাসি মানত করে, অনেকে মুরগি মানত করে, এবং ওখানকার অনেক কিছু সামগ্রী যেমন আপনার ফ্যান আছে, লাইট আছে, যে যেমন মানত করে তেমন হিসাবে তার মানত পূর্ণ হলে সেখানে এসে প্রণামী তাকে দিয়ে যায়। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। প্রতিচ্ছবি সংবাদ।